কালকে বাইরে তোর করতে হবে না, আবার কোর্টকে তুলবো ওই জায়গাটা কিন্তু দোকান খুলতে হবে না ওকে। মেয়ে দুর্গার বিয়ে শত বাধা বিপত্তি পেরিয়ে মেয়েটা আজ আমার একটু খুশির মুখ দেখতে চলেছে। ওগো ঠাকুর, আমার দুর্গাকে তুমি সুখী করো। আমার দুর্গাকে, আমার দুর্গাকে। কোথায় যাত্রা চালু হচ্ছে? মাত্র কয়েকটা মিনিট মেয়েটাকে চোখে দেখনি, এর মধ্যে তুমি অস্থির হয়ে উঠেছ। কিন্তু এরপর মেয়েটা যখন চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, তুমি কি করবে বলো, কি করবে? এখানে তো দাদু আছে, দাদুর কাছে শুরু করবো। জল কিছুতেই আমার কথা মানতে চাইছে না। আমরা দুর্গাকে ছেড়ে বেশিদিন বাঁচতে পারবো না, বেশিদিন বাঁচতে পারবো না। ছি বাবা, আর কখনো আপনি এমন কথা বলবেন না। ঠাকুর যে নারায়ণ, তো কি হয়েছে বাবা? আমি তো আছি। এবার থেকে আমি আপনার মেয়ে হয়ে আপনার এই খালি মুখটা না ভরিয়ে রাখবো না। খালি মুখটা ভরিয়ে রাখবো। আপনি আমার ভয় রেখে দেখুন, খুব শীঘ্রই হয়তো পর এসে পড়বে। এসে পড়বে নয় বৌদি, অগ্নির অনেক আগে আমি এসে পড়েছি। কি করতে থাকো তুমি? বরকে বরণ করা হবে না, অথচ সব তোমার জন্য। আমি কখন থেকে তোমায় বলছি বলো তো, Please. বাইরের দিকটা কি একটু দেখো। শুনলে শুনলে আমার কথা। প্লিজ, আপনারা এত ব্যস্ত হবেন না। বাবা, আপনি বরং বাইরের দিকটা গিয়ে দেখুন। ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো। আমি বাইরে গিয়ে লক্ষ্য রাখি বাইরের নিমন্ত্রিত ব্যক্তিরা ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা। হ্যাঁ, যান বাবা যান। মা, আপনি আমার ভিতরে গিয়ে দেখুন, ঠাকুরজি ঠিকঠাক সাজগোজ হলো কি। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে দেখছি। আর শুনুন মা, ঠাকুরজিকে একটিবার এখানে পাঠিয়ে দেবেন তো। তার নাকি দিগন্তের সঙ্গে কিছু কথা আছে। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি গিয়ে পাঠিয়ে দিই। আজ আবার দুর্গার সঙ্গে এমন কি কথা থাকতে পারে বৌদি? কেন থাকতে পারে না দিগন্ত? আমার ঠাকুরজি সেই কবে থেকে যার গলায় মালা পরানোর স্বপ্ন দেখে এসেছি। আজ এই শুভ লগ্নে বিয়ের বাসরে যদি তার বর বদল হয়ে যায়, তখন কি হবে? তাই বুঝি? নিশ্চয়, সেই জন্যই তো আমার ঠাকুরজি শুভ দৃষ্টির আগে আপনি অমন করছেন কেন? বুকটায় ভীষণ যন্ত্রণা কদিন ধরে হচ্ছে। তোমার দাদা একটু মালিশ করে দিলে কমে যায় বলে ডাক্তার দেখানো হয়নি। আজ আমার হঠাৎ ও গড, আমি কি এখন করি? আমি কি কোনো ডাক্তার না? আমি সহ্য করতে পারছি না, কি অসহ্য যন্ত্রণা। প্লিজ দিগন্ত, তুমি তোমার ছোট ভাইয়ের মতো, তুমি কি পারো না আমার বুকের এই যন্ত্রণার জায়গায় একটু মালিশ? নিশ্চয়ই পারবো বৌদি, আমি এখনই মালিশ করে দিচ্ছি। দিগন্ত, দিগন্ত, কি অসভ্যতা করছো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমার ঠাকুরজি যদি তোমার মতো একটা লম্পটকে এই অবস্থায় দেখে, তাহলে তোমাকে বিয়ে করে নেবে। ঠাকুরজি, তুমি এসেছো ঠাকুরজি। এই দেখো না, দিগন্ত আমাকে একা পেয়ে। না না, দিগন্ত আমার কিচ্ছু করেনি, দিগন্ত আমার কিচ্ছু করেনি। আর তুমিও কিছু দেখো ঠাকুরজি, তুমিও কিছু দেখো। দাঁড়াও বৌদি, তুমি শুধু আমার একটা কথা বলে যাও, যেটা আমি নিজের চোখে দেখলাম সেটা মিথ্যে না সাজানো নাটক? সাজানো হলে আমার চেয়ে বেশি খুশি বোধ হয় আর কেউ হতো না ঠাকুরজি। নিজের চোখে আমার প্রতি দিগন্তের যে দুর্ব্যবহার দেখলে তার সবটাই সত্যি। ছি বৌদি, ছি। আপনি না কিছুক্ষণ আগে আমাকে ভাই বলে রেখেছিলেন,
যে সাধুতার পরিচয় তুমি দিলে, এরপর তোমার একটা কথা বলাও মানায় না। কতবার যে আমার সর্বনাশ করতে চেয়েছি তার কোনো ঠিক নেই। তুমি শুনলে তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে বলে কথাটা আমি গোপন করে গিয়েছিলাম। আজ ভাগ্যিস তুমি নিজের চোখে দেখলে, তাই দিগন্তের মুখোশটা একেবারে খুলে গেল। যদি তোমার দাদা দেখতো তাহলে আমার কি সর্বনাশ হতো কে জানে। কি সর্বনাশ হলো লাভলি? ওগো ওগো তুমি এসেছো, এই দেখো না তোমার বোনের অপবাদ দিগন্ত আমাকে একা পেয়ে অসম্মান করেছে। গো আমাকে জড়িয়ে ধরে আমার শিরতা হানি করেছে গো। আজকের মধ্যে এর বিহিত না করলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। আমি কি শুনলাম? আমার বোনকে বিয়ে করতে আসা তারই হবু বর কিনা আমার স্ত্রী স্থিরতাহানি। দুর্গা, ওরে দুর্গা, তুই বোনকে বিয়ে এখন আমি কি করবো? জানি না, আমি কিছু বলতে পারবো না দাদা। শুধু একটা কথা জেনে রাখো, আজ থেকে এই লম্পটটাকে আমি চিনি না, জানি না, কি বললে দুর্গা? চিনি না। তুমি এত সহজেই আমাকে অস্বীকার করে দিলে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যা যাচাই করবার প্রয়োজন মনে পড়লে না? তুমি বিশ্বাস করো দুর্গা, লাভলি বৌদি আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। সাবধান লম্পট, আমার স্ত্রীর নামে মিথ্যা বললে আমি তোকে খুন করব। আমাকে ছেড়ে দাও। কেন তোমরা আমায় বাধা দিলে? ও শুধু দুর্গার সঙ্গে প্রতারণা করেনি, ও আমার স্ত্রী শিরোধারী। দিগন্ত তার মতো ছেলে কখনো এমন অন্যায় কাজ করতে পারে না। কি হয়েছে তুমি বলো? তোমার একটা সত্যি কথাই এবারে থেমে যাওয়া নহমতটাকে আবার নতুন সুরে বাজিয়ে দিতে পারবে। কি ঘটেছে তুমি শুধু একবার বলো, শুধু একবার বলো। কণ্ঠু আমার বোবা হয়ে গেছে, মনোবিলয় থেমে গেছে সুর। আমি স্তব্ধ বধির, হৃদয় শুধু বেদনা বিদুর। বিবেকে তার রুদ্ধ আমার, বোবা হয়ে গেছে ভাষা। বাক্য বিধাতা বলতে পারো, এরই নাম ভালোবাসা। এরপরেও তুই বলবি অন্যায় কাজ করতে পারে না। পদে পদে তুই মস্ত বড় ভুল করছিস বাবা। ভুল করেছি লম্পটটাকে বিশ্বাস করে, তাই তো আজ আমি আজ কই খুঁজছি আমার থেকে আমার বোনের শরীরটা থেকে তোমার যদি এতই লক্ষ্য ছিল, তাহলে কেন তুমি আমার মিথ্যে ভালোবাসার জানা দিলে? কেন আমার বিশ্বাস দিয়ে এইভাবে ছিনিমিনি খেলে? তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধ নিতে দাও। এই লম্পটটাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। মারো, আরো মারো। এত অল্পতেই তোমার মনের জ্বালা জুড়িয়ে গেল দুর্গা। মারো, আরো মারো। আমার এই নোংরা কলঙ্কিত শরীরটাকে রক্তাক্ত করে ক্ষত বিক্ষত করে দাও, শেষ করে দাও তোমার এই কলঙ্কিত। চলে যাও, তুমি চলে যাও, আমি তোকে সহ্য করতে পারছি না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। দুর্গা, আমি চলেই যাচ্ছি, আর যাবার আগে আমি একটা কথা বলে যাচ্ছি। কি কথা? আমাকে তোমার মন থেকে মুছে ফেললেও আমি তো আমি আমার মনের মনি কোঠায় তোমাকে সাজিয়ে রাখবো। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে আমি, কখনো আমার ঘরে জোছনা ফুটে দিগন্ত চিরদিন আধারে।
সম্পদ, তোমার যে আঘাতের ক্ষত চিহ্ন, আজ আমার মনের মধুর স্মৃতি আর এই অমূল্য সম্পদ স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে আমি আজীবন শুধু একটা কথা বলে যাব, আমি তোমাকে একটু ভালোবাসি দুর্গা, আমি তোমাকে ভালো। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি
দিয়েছি, বাবাকে আমি বলিয়ে দিয়েছি। এ মারার পয়সা দাও না, ভেঙে যাবে। ঠিক আছে দাদা, আমি ঠিক করে নি। মশাই, কি আপনি কি করলেন? না জেনে না শুনে একটা হাবাগোবা ছেলেকে আপনি না, এই বিয়ে আমি করবো না, এই বিয়ে আমি মানতে পারবো না। আর কোনো উপায় নেই রে মা। এই ছেলেটা যখন তোর গলায় বরমাল্য তুলে দিয়েছে, ধর্মমতেও তোর স্বামী। এটা আপনি কি বললেন দাদা? কেন আপনি আমার বাবা ভাইটার সঙ্গে আমার ভোটটার বিয়ে দিলেন? এমন হামাগামা ছাড়া কোথাকার কোন রাজপুত্র তোমার এই বোনটাকে বিয়ে করতে আসবে শুনি? মালিক মশাই, আর তাছাড়া তোমার বোনের পিছনে একটা ধর্ষণের স্ক্যাম আছে। আবার কিনা বিয়ে দাতি বর ভেঙেছে। এমন অবস্থা আমার এই হাবাগোবা খ্যাপা ভাই ছাড়া কোথাকার কোন রাজপুত্র তোমার বোনকে বিয়ে করবে শুনি? হ্যাঁ, এই অবস্থায় ওকে বিয়ে করা ভালো নাকি লগ্ন ভ্রষ্টা হয়ে তিলে তিলে মরা ভালো? আপনারা কি বলেন? বলুন। আমি করবো, তবু এই বিয়ে আমি করবো না। না বাবা, তুমি বলো না গো, তুমি বলো না। তুমি এতদিন বলে গেলে না, আমিও বলে দেবো। এতদিন তো আমি একাই ছিলাম গো। আর তুমি তো আমার একমাত্র সাথী গো। তুমি তো আমার একমাত্র সাথী। আমার বাবাটা ভুলে গেছে বলে এগুলো আমি হারিয়ে তুমি 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 যদি মনে যাও না, তুমি যদি মনে যাও না, তাহলে আমি আমার দাদাটা একটা শয়তান, আমার হাতে পায়ে বেলি লাগিয়ে ওই অন্ধকারে ফলে আটকে লাগে। সবল এই তো কথা আমাকে দিতে দেয় না। জানো আমাকে অত পেতে ভরে না গো, অত পেতে ভরে না। আমি খিদের জ্বালায় মাঝে মাঝে রাস্তায় সব কুকুরকে খেতে দেয়। সেই খাবারগুলো না আমি কুলিয়ে খাই। একটু ভালো খাবার চাইলে না, একটু ভালো খাবার চাইলে না। আমার এই শয়তান দাদাটা না আমাকে শুধু চাবুক মারে। কখন কোন কথাটা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? তোকে আজ আমি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। হ্যাঁ, স্বামী। মা, বাবা, আর আমি ভাগ্যের কাছে পেরে যাবো না। এবার আমি যেতে চেষ্টা করে দেখবো। আমার ভাগ্য যখন ওনাকে আমার হাতে তুলে দিয়েছে, তখন আমি আমার ভাগ্যের লেখার বলেই মেনে নেব। বাবা, মা, দাদা, তোরা আমার বিয়ের ব্যবস্থা কর। আমার বিয়ের ব্যবস্থা করো বাবা। আমার বিয়ের ব্যবস্থা করো মা। আমার বিয়ের ব্যবস্থা করো না। এটাই তো আমি চেয়েছিলাম রে মা। মা দুর্গা যেমন পাগলা ঘোড়া মহেশ্বরকে নিয়ে সুখী হয়েছিল, তেমনি তুই এই পাগল স্বামীকে নিয়ে চির সুখী হবি। ওরে, তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলুধ্বনি দে, আর আমার দুর্গা মায়ের বিয়ে। তোরা শাখ বাজা উলুদে, তোরা শাখ বাজা উলুদে, শুভ মিলনে আজকে আমার
জেতার সংকল্প নিয়ে তুমি ওই মল্লিক বাড়িতে পা রাখলে দেখো কি হয়। হাতি নিয়েছি, হাতি নিয়েছি। ওই ইডিয়েট কুকুরের কাছ থেকে এই ভালো ভালো খাবার সব হাতি নিয়েছি। কুকুরগুলো বলবো বাবু, এইটাই মানুষগুলোর মতো শুধু নিজেদের মধ্যে কামড়া কামড়িয়ে মারামারি করে। আর আমার মতো এই সুযোগ সন্ধানীরা লুটে ফুটে খাই গো, লুটে ফুটে। পেছনে দেখবে ক্যামেরা চলছে ভালো লাগি দে ঠিক আছে তো দেখ উত্তর দেখ এই পাগলা ঠিক আছে দেখলাম ওই ডাস্টবিনে কুকুরগুলোর সাথে ওই নোংরা খাবার নিয়ে টানাটানি করছিস। এখন কি যাও ওই নোংরা খাবারটা নিয়ে এই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। বেশ করছি, বেশ করছি। জানো এখন মানুষের থেকে কুকুরের ইজ্জত অনেক বেশি গো। বলিস কি রে পাগলা, মানুষের থেকে কুকুরের ইজ্জত অনেক বেশি। হ্যাঁ নিশ্চয়, তা না হলে তোমার আমার মতো সাধারণ মানুষের যেখানে চিকিৎসার কোনো সুযোগই পায় না সেই সুপার ফ্যাসিলিটি হসপিটালে একটা বিনা পয়সায় কুকুরের ডায়ালিসিস করানো হয় কি করে গো? ঠিক বলেছিস পাগলা। একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ দেশে দেখো ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি গো। একদম ঠিক কথা বলেছিস। সালা আমাদের এলাকায় একবার এক শিল্পপতি কারখানা বানাতে এলো, কারখানার কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো একটা কাজ ছুটি নেবো, কিন্তু হঠাৎ একদল নেতার মন্ত্রী এসে আমাদের এই কারখানা মানুষের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিল। আর আমরা সালা যাই বেকার তো সে বেকারই রয়ে গেল। কারখানায় কাজ করতে হবে কে বলেছে ভাইয়া? তার থেকে তেলে ভাজার দোকান করো ভাইয়া। দশ সালা তেলে ভাজা বিক্রি করে কত টাকা ইনকাম হবে? ওই জন্যই তো বলে এদেশের জনগণ বোকার হতগো। আরে বাবা, দোকানের সামনে থাকবে তেলে ভাজা আর পিছনে থাকবে খড়ের বোঝা, মানে চুল্লু গো চুল্লু। দেখবে রাত পোহাতে না পোহাতেই লক্ষ লক্ষ টাকা 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 টাকা, শুধুই টাকা। এ কি তুমি কে? হ্যাঁ স্যার, আপনার ভাইয়ের বিয়ের বউ ভাতে কেটে কাজ নিয়ে এসছো, তো এখনো কিন্তু পেমেন্টটা বাকি আছে স্যার। পেমেন্ট দেখো, আরে ওই নিয়ে তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, আপনার পেমেন্টটা যত সময় আমার ম্যানেজার দিয়ে দেবে। এখন এখন আমার ভাইয়ের ফুলসজ্জা, আমি একটু ব্যস্ত আছি, তুমি পরে আমার সাথে দেখা করো কেমন? পরে ঠিক আছে স্যার। তবে একটা কথা, এখানে যে শুনলাম আপনার নাকি দুটো লেট কারখানা আছে। আমার না বড্ড অভাব, তাই নাকি? আপনার কারখানায় যে কোনো একটা কাজের ব্যবস্থা যদি করে দিতেন। আরে বললাম না আজকে আমার ভাই ফুলসজ্জা, আমি একটু ব্যস্ত আছি, তুমি এ বিষয়ে পরে আমার সাথে কথা বলো কেমন? ঠিক আছে স্যার, নমস্কার। কাজ কাজ কাজ। এই সমাজ যদি কাজের পিছনে দৌড়ায়, তাহলে তাহলে এই অকাজ কুকাজগুলো করে নেতা কে? তুই এখনো এখান থেকে যাসনি? তুমি তোমায় দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে না? মনে হচ্ছে তোমাকে কোথাও না কোথাও আমি ঠিক দেখেছি। আরে কি জাদা বলছিস রে বাবা, তুই আমাকে চিনলে আমি নিশ্চয়ই তোকে চিনবো, কিন্তু কই তোকে তো কোথাও দেখেছি বলে আমার মনে হচ্ছে না। কি করে চিনবি গো বাবু? অর্থ আর অহংকারে তুমি যে একেবারে পাগল হয়ে গেছো গো, তাই তো তুমি নিজের স্বরূপটা চিনতে পারছো না। আরে তুই মানুষ, তোকে দেখলে একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হয়নি। পারলে পারলে আয়না একবার নিজের মুখটা দেখে নিস কেমন? বাবু, মনের আয়নায় নিজের স্বরূপ
এখান থেকে চলে যা, নইলে তোকে আমি গুলি করে মারবো। এই যে একদিনে সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে, তাকে তোমরা কেউ মারতে পারবে না। পাগলা! কিন্তু এমন একটা দিন আসবে যেদিন নির্মম মৃত্যু তোমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবে। আর বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাইবে, প্রাণ ভিক্ষা। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যে কালের শীর্ষে, কাল সে পদানত। কে ওই পাগলা যে আমাকে জড়িয়ে এতগুলো কথা বলে গেল? তুমি কি বলে কি ও আমার কোনো দুষ্কর্মের সাক্ষী? No, never! এই মহেশ মল্লিক আজ পর্যন্ত তার কোনো দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি। শুধু একমাত্র রয়ে গেছে ওই দুর্গা। আর সেজন্যই তো ওই দুর্গাকে আমি ছলে বলে কৌশলে আমার বাড়ি পর্যন্ত টেনে নিয়ে এসেছি। এবার দুর্গাকে নিয়ে আমার পরের খেলা দেখো কি হয়। হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, হবে না বললেই হলো ছোট বাবু? এত বড় ছেলে মাত্র এই কথা মনে রাখতে পারবে না? কাল কলকাতাতে মনে রাখি শুনিয়া আমি কাল কলকাতাতে মনে রাখি। আমার দাদার কথা বলছে, তা তুমি অন্য কথা বলছো। আরে মাধব বাবা তো কি কথা বলছে রে? হ্যাঁ, মাধবদা বলছে। বলছি তো, আমি বলেছি তো বড় বাবু, তোমার কথাগুলোই আমি ছোট বাবুকে পাখি পড়ানোর মতো করে শিখেছি। আমি ছোট বাবুকে বলেছি রোজ রাত্রে তুমি যেমন আমাদের ওই চড়াকুড়ির বাড়িতে গিয়ে শুতে, তেমনি আজও সেখানে গিয়ে শো। না আমার বউ বলে দিয়েছে, হ্যাঁ, আজ আমাকে না আমার বউয়ের কাছে ছুটতে হবে। আরে ছি! আরে কোথাকার একটা মেয়ে ছেলে এই দুদিন হলো বাড়িতে এসেছে রে বাবা। আরে তুই কি তার কাছে শুবি? সে কি ছোট বাবু, সে কি এই মুখে শুনলে তোমাকে অসভ্য বলবে, এই লম্পট বলবে, আরো কত কি খারাপ কথা বলবে। আমি বউয়ের কাছে খাবো না, আচ্ছা মাধবদা বলছি, খালে সুলসাতের খালে আমি কি করবো না মাধবদা? তোর বউটাকে না ঘুমিয়ে পড়তে বলবি। আর তোর বউ ঘুমিয়ে পড়লি, চুপি ও বাড়ি থেকে বেরিয়ে এসে আবার তুমি আমাদের সেই চড়াকুড়ির বাড়িতে গিয়ে শুয়ে পড়বে ছোট দাদা বাবু। কি আমি ঠিক বলিনি বড় দাদা? একদম ঠিক বলেছিস। আমি পা টিপে টুপি এ ঘর থেকে না আমি আমার ঘরে চলে যাবো। আমার বউ না জানতি বলবি না। কি মজা জানো মাঝে জানো আমার বউ না আমাকে বলে যান কত কি খাবে ও মা, তাই নাকি? একটা বলো নিচ্ছি এনেছে। এত বড় বড় মিষ্টি? একটা গিলাতে কিনে না, গিলাতে এক গিলাস তুমি দিলে। আরে দূর হতো ভাগা। আরে তুই কি করছিস খোকা নাকি রে যে তোর বউ
মানতে পারে? আর শোন রে হতভাগা, বড় হলে কেউ দুধ খায় না রে, দুধ খায় না। বড় হলে না এই মদ খায় রে, মদ। এরে খা, ধর ভাই ধর। মদ খেলে না তোর মুড একদম এখন এসব খায় না, এখন এসব খায় না। এই ফুলসজ্জার ঘরে তোমার বউয়ের কাছে খেও, কেমন? এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মদ খাওয়া আলো আলো কাছে কি করবো? আরে নিশ্চয় করবি, নিশ্চয় করবি। আর শোন বাবা, তোর কথা যদি তোর বউ না শোনে, তাহলে না তুই তোর বউকে ওই চুলের মুঠিটা ধরে না আচ্ছাটি করে কেলাবি। আরে যা রে পাগলা যা, তোর বউকে কেলাতে পারিস আর না পারিস, তোর হাতে আমি খরা রোজের ঘুমের ওষুধ মিশিয়ে মদ কাটতে দিয়েছি, তার একটা চমক তোর পেটে পড়লি তুই নিজেই কেলিয়ে পড়বি। আর ঠিক তখন তোর বউ দুর্গাকে নিয়ে আমি বড়বাবু, দেখো কি হয়। বড়বাবু, আমি বলছিলাম কি, আপনি কি নতুন করে কিছু ভাবছেন? ভাবছি তো আজ আমার এই হাবা গোবা ভাইটার ফুলসজ্জা, আজকে ওর দিনটা বড় আনন্দ আর স্বস্তির দিন। দেখিস মাধব, আজকে রাতটা না ওর ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে, ঘুমের যেন কোনো অসুবিধা না হয়। তুই একটা খেয়াল রাখিস মাধব, হ্যাঁ? বাকিটা হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবো বড়বাবু, খেয়াল রাখবো। আর এমন খেয়াল রাখবো যা কখনো তুমি কল্পনাও করতে পারবে না, কখনো কল্পনা করতে পারবে না। আমি তাহলে ওই দাদার কথাগুলো না 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 গো ছোট বাবু, না। আর একটা কথা তুমি বলবে না। ওই তোমার দাদা তোমার একটু ভালো চাই না গো, একটু ভালো চাই না। তোমার বউ তোমায় খুব ভালোবাসে গো, ভালোবাসে। তাই তো আমি বলছি ছোট দাদা বাবু, আমি তাই তো বলছি, আমরা যখন যে যাই কিছু বলি না কেন, তুমি যদি তোমার নিজের ভালো চাও, তাহলে তুমি তোমার বইয়ের সব কথাই শুনবে তোমার বইয়ের কখন দেখি বলে তার ঠিক নেই। আমি কালো কথা শুনবো না, আমি কালো কথা শুনবো না। আমি না এখন আমি বড় হয়ে গেছি, অনেক বড়। আমি বিয়ে করে বড় এনেছি, কিন্তু আমার দাদাটা একদম সেই এইটুকু ছোটাই রয়ে গেল। আমার দাদাটা না বিয়ে করে আর বউ আনতেই পারলে না, বিয়ে করে বউ আনতেই পারলে না। কি মজা, কি মজা। মামা বালি ভালো মজা, কি মিছাল নেই। মামা বালি ভালো মজা, কি মিছাল নেই। আমার একটা বউ আছে, দাদার বউ নাই।
কি বলে গেল, হ্যাঁ, আমি সব তো ভুলি এই মশাই সব ভুলে গেলে চলবে? সে কখন থেকে তোমার জন্য এই দুধের গ্লাসটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এসো দুধটা খেয়ে নিবি, এসো। না 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 না, আমি দুধ খাবো না, দুধ খাবো খাবে না কেন? আমি কি করছি, হ্যাঁ? আমি কি করছি? আমি বাচ্চা ছেলে, আমি দুধ খাবো? এখন না, এখন আমি বড় হয়ে গেছি, আমি অনেক বড় হয়ে গেছি, এবার না আমি বড়দের মতো আমি মদ খাবো না। মদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বনাশা বস্তু। তাই আমি তোমার মতো এখানে প্রত্যেকটি মানুষকে অনুরোধ করে বলছি, আপনারা এই সর্বনাশা বস্তুকে বর্জন করে আপনাদের সাংসারিক জীবনের শান্তিটুকু বজায় রাখুন। আর এই দুধ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উপকারী প্রাণ। তুমি শরীরে বল পাবে, আর শরীরে বল না এলে তুমি শত্রুদের সাথে লড়াই করবে কেমন করে বলো তো? আগে তুমি শত্রুদের মুখোমুখি দাঁড়াও, তোমার শরীরে শক্তি অর্জন করো, তারপর আমি তো চিনিয়ে দেবো কে তোমার শত্রু। নাও দুধটা খেয়ে নাও। হ্যাঁ খাও, খাও বলছি, খাও। আমার বউটা আমার মদের বোতলটা ফেলে দিলে, আমাকে মদ খাইয়ে দিল। দুধ খাইয়েছি। হ্যাঁ, মদের বোতলটা ফেলে দিয়ে তোমাকে দুধ খাইয়েছি, তোমার মনে পড়ছে না? না না, আমি দুধ খেয়েছি তখন, তাহলে এখন আমি কি করবো? আমি পালিয়ে দেবো, না, পালিয়ে দেবো। না, তুমি কোথাও যাবে না। কোথায় পালিয়ে যাবে তুমি? আমি আমার ঘরে না, আজ আমাদের ফুলসজ্জা। আজ আমাদের- চুপ করো না। আজ আমাদের ফুলসজ্জা। তুমি আমার ঘরে আমার কাছে শোবে। তোমার কাছে খুলে এই যে থাম একটা লোক আমাকে অথব্য পদি লম্পট বলবে না। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। হ্যাঁ, এই ফুলসজ্জাটাতে প্রত্যেক স্বামী স্ত্রীরা দেয়া নেয়া খেলায় বিমল হয়ে থাকে। এটা পৃথিবীর চির শাশ্বত নিয়ম। এটা জানলে কেউ তোমাকে লম্পট বলবে না, কেউ বিশ্বাসঘাতক বলবে না, তোমাকে আদর্শ পুরুষ মনে সবাই তোমাকে আশীর্বাদ করবে গো, আশীর্বাদ করবে। দেখে দেখিনি আমি না তখন থেকে আমি আমার বউটার কথা শুধু শুনেই যাচ্ছি। হ্যাঁ, আমার দাদাটা শুনলে না বাচ্চা লাগছে রে, বাচ্চা বল বলো, ও বল, তুমি ঘুমাও আমি পালাই। যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। শুধু আজকে নয়, সারাটা জীবন, প্রতিটি মুহূর্ত তুমি শুধু আমার কাছে থাকবে। আমি তোমাকে কোথাও যেতে দেবো না, না ছাড়বো না, আমি ছাড়বো না। তুমি আমাকে মারলে, এই বইয়ের কাছে শুতে যদি তোমার এতই ভয়, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? তোমার বইয়ের সম্মান রক্ষার থেকে তোমার দাদার কথা যদি তোমার কাছে বেদপক্ষ বলে মনে হয়, তাহলে মেরে ফেলো, আমার গলা টিপে তুমি শেষ করে দাও, শেষ করে দাও, মেরে ফেলো। তুমি বলে গেলে না আমি আমার দাদাটাকে ছিল না, আমার দাদাটা ভক্ত নাকি, সে সম্পত্তি লোভে আমার বাবাটাকে আমার বাবা সেই অনেক থাকে না, আমার বইয়ের নয় সমস্ত সম্পত্তি করে দিয়েছে। তাই তো দাদা
জামা কাকার বাড়ি আমি দূরে সরিয়ে দেব। ঘুমাও স্বামী ঘুমাও, আজকে রাতটা অন্তত তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও, নিশ্চিন্ত হয়ে ঘুমাও। ওই হারামজাদা গবাটা দেখছি আমার ঘুমের ওষুধ মেশানো মদটাকে এই ঘরটা দিকে নিয়ে পড়েছে। এবং আমি জয় আমি কি ওই দুর্গা পুজোটা ছেড়ে ফেলি? এত রাতে আমার ঘরে? আমি আসার সময় দেখলাম পুরুষোত্তর ঘরটা ফাঁকা আছে, তাই এমন একটা সুন্দর পরিবেশে কি উপবাসী থাকা যায়? এমন একটা সুন্দর দিনে আমি তোমার উপবাসী মন একবারই কানায় কানায় ভরিয়ে দেবো। এসো, আমি আমার এই হাবা গাবা ভাইটার বদলে আজকে
গায়ে হাত, যার নাম শুনলে নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন